ঘূর্ণিঝড় নিয়ে মানুষের উদ্বেগ আর কৌতূহল সেই প্রাচীনকাল থেকেই, কারণ এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলে উপকূলে পৌঁছালে বড় দুর্যোগের কারণ হয়ে উঠতে পারে। Britannia.com ও ওয়েবসাইটের হিসাব বলে গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০টি ঘূর্ণিঝড় হয়ে থাকে, যার বেশিরভাগ সাগরে মিলিয়ে যায়। অল্প কিছু ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের গঠন, চারিত্রিক শক্তি, ছাপসহ নানা বিষয় এর তীব্রতা নির্ধারণের বড় ভূমিকা রাখে এবং সেসব হিসাব করে জানা যায় সামুদ্রিক ঝড়ের কোনটি উপকূলের দিকে ধেয়ে আসবে। সাধারণত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাই হলো ঘূর্ণিঝড় সৃষ্টির মূল নিয়ামক। 10 থেকে 45 কিলোমিটার ব্যাসার্ধের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৮০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তবে এখানে বলে রাখা ভালো, শুধু সমুদ্রপৃষ্ঠই নয়, তাপমাত্রা পানির 50 মিটার নিচ পর্যন্ত বৃদ্ধি পেলে বাষ্প তৈরির জন্য উপযুক্ত পরিবেশ হিসাবে ধরা হয়ে থাকে। এই তাপমাত্রা সমুদ্রের পানি বাষ্প হতে থাকে। এসব বাষ্প ক্রমাগত উপরে উঠতে শুরু করে, সেই সঙ্গে তৈরি করতে থাকে স্যাঁতস্যাঁতে বাতাস। এই দুয়ের যোগে তৈরি হয় মেঘ। সমুদ্রপৃষ্ঠ থেকে যখন বাষ্প উপরে উঠতে শুরু করে তখন বায়ুর চাপ ব্যাপকভাবে কমে যায়, আর এটিকে নিম্নচাপ বলা হয়। শুরু হয় ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া। সমুদ্রপৃষ্ঠের নিম্নচাপ এলাকা বায়ুশূন্য হয়ে পড়ে। সমুদ্রপৃষ্ঠের নিম্নচাপ এলাকা বায়ুশূন্য হলে আশপাশ থেকে বায়ু সেই শূন্যতা পূরণের জন্য ছুটে আসে। তখনই তৈরি হয় একটি ঘূর্ণবর্ত। সব ঘূর্ণবর্তের একটি কেন্দ্র তৈরি হয়, যেটিকে ঘূর্ণিঝড়ের চোখ বলে। এই ঘূর্ণি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে। চারদিকের বাতাস, যত মেঘ, যত আর্দ্রতা আছে সব এসে জড়ো হতে শুরু করে আর তৈরি হতে থাকে ভয়ঙ্কর একটি ঝড় বা ঘূর্ণিঝড়। পানির তাপমাত্রা যত বেশি হয় এবং এই নিম্নচাপ এলাকার চাপ যত কম থাকে, ততই সম্ভাবনা বাড়তে থাকে আরো শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার। ট্রপিক্যাল অঞ্চলের সমুদ্রে সৃষ্টি ঘূর্ণিঝড়ের ব্যাস সাধারণত ১০০ থেকে ১০০০ কিলোমিটার হয়ে থাকে, যা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে ছোট আকার হয়ে থাকে। আর নন ট্রপিক্যাল অঞ্চলে ঘূর্ণিঝড়ের ব্যাস হয়ে থাকে ১০০০ থেকে ৪০০০ কিলোমিটার হয়ে থাকে। এটি শুধু অঙ্কে আনা গেলেও ব্যাপকতা বোঝা অনেক কঠিন। ঘূর্ণিঝড়ের এই ব্যাসার্ধের মধ্যে আশেপাশে এলাকা বিধ্বস্ত হয়ে ওঠে, গোলাযোগের সৃষ্টি করে। ঘূর্ণবর্ত খুবই শক্তিশালী হয়ে ছুটতে শুরু করে, এ কারণে একে ঘূর্ণিঝড় বলা হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র যে বৃত্তাকার বলয় দেখা যায় সেটিকে বলা হয় চোখ বা আই। এর চারপাশে যে খুব শক্তিশালী বাতাসের বলয় তাকে বলা হয় আই ওয়াল। তবে এই চোখ উপকূলীয় যে অংশ দিয়ে অতিক্রম করে তাদের মুখোমুখি হতে হয় দুর্যোগের, কারণ সেই এলাকাকে দুবার করে শক্তিশালী আই ওয়ালের মুখোমুখি হতে হয়। আই ওয়াল বলয়ের পাশে সর্পিলাকার বিশাল যে কুণ্ডলী থাকে সেগুলোকে বলে রেইন ব্যান্ড বা বৃষ্টির কুণ্ডলী, যা ঘূর্ণিঝড়ের সময় বৃষ্টির সবচেয়ে বড় কারণ। অনেকের ধারণা ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ভয়ঙ্কর অবস্থা থাকে, আসলে সেটি ঘূর্ণিঝড়ের সবচেয়ে শান্ত অংশ। সেখানে কোনো ঝড়ের বিধ্বংস চিহ্নিত থাকে না। বাংলাদেশের বেশিরভাগ ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি থেকে। কোনটি শেষ পর্যন্ত উপকূলে আসবে সেটি নির্ভর করে ঘূর্ণির চরিত্রের ওপর। উৎপত্তিভাবে সব ঘূর্ণিঝড় একই রকমের হলেও পৃথিবীতে এক এক অঞ্চলের মানুষ এদেরকে এক এক নামে ডাকে। আমাদের ভারত মহাসাগরীয় অঞ্চলে এদের নাম সাইক্লোন, আবার আটলান্টিক মহাসাগরীয় এলাকার ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় এলাকার ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। ভারত মহাসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়কে সাধারণত আটলান্টিক বেসিনের হারিকেন বা প্যাসিফিক বেসিন টাইফুনগুলোর চেয়েও কিছু দুর্বল। কিন্তু বাংলাদেশের সমুদ্র তীরের আকৃতি ফ্যানেল বা চোঙ্গের মতো হওয়ায় প্রায় বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণিঝড়গুলোর শিকার হয় বাংলাদেশ এবং ভারতের উপকূল। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের ঘূর্ণিঝড়ের আজকের এই এপিসোড? যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।